কম খরচে মাস্টার্স অথবা পিএইচডি করতে যাচ্ছেন, তাহলে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে রিসার্চ বেস মাস্টার্সে আমরা ফুল প্যাকেজ 3,70,000 টাকায় দিচ্ছি এবং পিএইচডিতে ফুল প্যাকেজ 4,20,000 টাকায় দিচ্ছি। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন, আপনারা অনেকে আমাকে চেনেন। আমি মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর মাস্টার্স করে বর্তমানে পিএইচডি ক্যান্ডিডেট। আমি আজকে মূলত আপনাদের জন্য সবচেয়ে কম খরচে, মালয়েশিয়াতে বর্তমান সবচেয়ে কম খরচে রিসার্চ বেস সাবজেক্টে মাস্টার্সের জন্য একটা ইউনিভার্সিটি নিয়ে আসলাম। সেটার নাম হচ্ছে এমএমইউ অর্থাৎ মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। আজকে আমি এখানে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি রিসার্চ বেস সাবজেক্টে সবচেয়ে কম কষ্টে আসা যায় এবং সবচেয়ে কম কষ্টের যে খরচ সেটা নিয়ে আলাপ করব। মাস্টার্স এবং পিএইচডি দুটা বিষয় নিয়ে আজকে আলাপ করব। যারা মূলত কম খরচে মাস্টার্স বা পিএইচডি করতে চান তাদের জন্য ইউনিভার্সিটি। আমি এখানে একটা ফুল প্যাকেজ আপনাদের জন্য রাখছি। যারা মাস্টার্সে করতে আসতে চান মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে, মাস্টার্সে আপনাদের রিসার্চ বেস সাবজেক্টের টোটাল এক সেমিস্টার ফি দিয়ে বিমান ভাড়া, ই ভিসা এবং আনুষঙ্গিক ইএমজিএস ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফি, ডিপোজিট সব মিলে আপনাদের খরচ যাবে আমার ফুল প্যাকেজে হচ্ছে 3,70,000 টাকা। এবং পিএইচডির ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের 4,20,000 টাকা। আপনাদের এক সেমিস্টার ফি, ইএমজিএস ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফি, ডিপোজিট, রেজিস্ট্রেশন ফি সবকিছু মিলে 4,20,000 টাকা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে। এবং মাস্টার্সের ক্ষেত্রে আমরা ফুল প্যাকেজ 3,70,000 টাকা রাখছি। একটা বিমান ভাড়া, ই ভিসা, এক সেমিস্টার ফি, ইএমজিএস ফি, আনুষঙ্গিক সব ফি মিলে হচ্ছে এটা আর কি। তো কি কি সাবজেক্ট আছে রিসার্চ বেস সাবজেক্টে আপনি মাস্টার্সের জন্য পাবেন? মাস্টার্স অফ ম্যানেজমেন্ট, যেখানে আপনারা বিজনেস ফ্যাকাল্টি রিলেটেড, তাদের জন্য বিজনেস রিলেটেড যারা এমবিএ করছেন, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, সোশ্যাল সায়েন্স বা আদার্স এইসব সাবজেক্টগুলোতে যারা করছেন, ইভেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, তারাও চাইলে মাস্টার্স অফ ম্যানেজমেন্টটা করতে পারেন। এছাড়াও আছে মাস্টার্স অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটা তো আপনারা রিসার্চ বেসে করতে পারবেন, সেম কস্ট। এবং মাস্টার্স অফ কম্পিউটিং ইঞ্জিনিয়ারিং, এই তিনটা সাবজেক্টে আপনারা রিসার্চ বেসে মাস্টার্স করতে পারবেন। এর সাথে আরো দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে মাস্টার্স অফ মাল্টিমিডিয়া বাই রিসার্চ এবং মাস্টার্স অফ কমিউনিকেশন, সেটাও বাই রিসার্চ। অর্থাৎ আমি টোটালি বাই রিসার্চ সাবজেক্টগুলো আপনাদের জন্য এখানে নিয়ে আসলাম আর কি। আর পিএইচডির ক্ষেত্রে আপনারা সেম, পিএইচডি ক্ষেত্রে আপনারা পিএইচডি ম্যানেজমেন্টের উপর করতে পারবেন, ইঞ্জিনিয়ারিং এর উপর করতে পারবেন, কম্পিউটিং ইঞ্জিনিয়ারিং যেটা সেটার উপর করতে পারবেন, মাল্টিমিডিয়া অথবা কমিউনিকেশন, এই 5-6টা কয়টা এখানে 5টা 6টার মতো সাবজেক্ট আছে। এগুলোর উপর আপনারা পিএইচডি করতে পারবেন সেম, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে মাস্টার্স করা যাচ্ছে সেগুলোতে পিএইচডিও করা যাচ্ছে। এবং আমরা মাস্টার্সের ক্ষেত্রে বলে রাখি, কস্ট আপনার বিমান ভাড়া, ই ভিসা, এক সেমিস্টার ফি, ইএমজিএস ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফি, ডিপোজিট, রেজিস্ট্রেশন ফি সব মিলে আমরা ফুল প্যাকেজ দিচ্ছি 3,70,000 টাকা। আর পিএইচডির ক্ষেত্রে এটা হচ্ছে 4,20,000 টাকা, এই আর কি। তো আমি বলে রাখি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটা স্বনামধন্য ইউনিভার্সিটি এবং মিডিয়া রিলেটেড বলবো যে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টের জন্য এটা খুবই বেস্ট ইউনিভার্সিটি। এটা হচ্ছে সাইবার জেলাতে অবস্থিত। যেহেতু আপনারা রিসার্চ বেস সাবজেক্ট করবেন, সো এটাতে আপনাদের প্রথম সেমিস্টার সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ক্লাস হবে। সেক্ষেত্রে আপনাদের যেটা করবে হচ্ছে, ওরা হচ্ছে আপনাদের প্রথম সেমিস্টারে আপনার রিসার্চ কিভাবে রেডি করবেন, আপনার থিসিসটা কিভাবে আগায় নিয়ে যাবেন, সেই অনুসারে ওরা আপনাকে একটা প্রপার গাইডলাইন করবে। ফার্স্ট সেমিস্টার আপনাকে রেডি করবে। সেকেন্ড সেমিস্টার থেকে আপনার ক্লাসের কোনো ঝামেলা নেই, আপনাকে একদম সুপারভাইজারের আন্ডারে দিয়ে দেওয়া হবে, একজন প্রফেসরের আন্ডারে, যার সাথে আপনি কমিউনিকেশন করে আপনার থিসিস পেপারটা কন্টিনিউ করবেন। হয়তো বা মাসে 1 দিন 2 দিন তার সাথে দেখা করতে যাইতে হইতে পারে। এর বাইরে হচ্ছে আপনাকে সেমিস্টারলি হচ্ছে ভাইভা বা প্রেজেন্টেশন দিতে হবে। এর বাইরে তেমন কোনো কাজ নাই। সো এই মাস্টার্স অথবা পিএইচডিতে আপনারা যারা আসবেন, তারা চাইলে কেএলএ ইজিলি থাকতে পারবেন এবং কেএলএ থেকে আপনারা এখানে মোটামুটি ফুল টাইম জব করতে পারবেন, এটুকু নিশ্চিত থাকেন। যেহেতু সাইবার জাতে ক্যাম্পাস, আপনারা সুন্দর, যেদিন ক্লাস থাকবে সেদিন এমআরটিতে করে, বাসে করে সোজা চলে যেতে পারবেন। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে কেএল থেকে গেলে, এই আর কি। ওইদিকে থাকার আপনার প্রয়োজনও নাই, আপনি কেএলএ থেকেই বা কেএলএ আশেপাশে থেকে জব করতে পারবেন। আর যাদের হচ্ছে যে না, আমার জবের ঝামেলা নেই, আমার এই কস্টিংটা ফ্যামিলি থেকে দিবে, বা আপনাদের অন্য প্ল্যান আছে যেখান থেকে অন্যদিকে মুভ করবেন, মাস্টার্স শেষের দিকে বা মাঝামাঝি অবস্থা অন্যদিকে অ্যাপ্লাই করবেন, সো আপনার কাজের জন্য একটা প্যারা নেই, জবের জন্য প্যারা নেই, আপনারা চাইলে সাইবার যে এরিয়াতেই থাকতে পারবেন, এই আর কি। আমি আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, আমি সংক্ষেপে বলবো। যারা কম কষ্টে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন
তাদের জন্য মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির এই মাস্টার্সের রিসার্চ বেস সাবজেক্ট বেস্ট, এবং পিএইচডিতে যারা আসতেছেন তাদের জন্য মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি বেস্ট, কারণ সবচেয়ে কম খরচে ওরা দিচ্ছে। এবং আমরা এটা টোটাল একটা প্যাকেজ আকারে করছি। সেটা হচ্ছে টোটাল আপনার এক সেমিস্টার টিউশন ফি, ইএমজিএস ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি, ডিপোজিট এবং এক সেমিস্টার ফি সহ আমরা মাস্টার্সে এটা দিচ্ছি 3,70,000 টাকায়। এবং সেটা হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে কি বলে পিএইচডির ক্ষেত্রে এটা আমরা 4,20,000 টাকায় ফুল প্যাকেজে দিচ্ছি। সো আপনি জাস্ট খালি আমাদের কাছে ফার্স্ট পেমেন্ট একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করবেন, দেন হচ্ছে ভিসা হওয়ার পর বাকি পেমেন্ট করবেন, ফ্লাই করবেন, আমরা আপনাদের এখানে নিয়ে আসবো। এই আর কি। ভিডিওটা খুব বেশি বড় করব না, কারণ মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি সম্পর্কে তেমন কিছু বলার নাই। আপনারা তারপর যদি কিছু জানতে চান সেটা সম্পর্কে আপনারা গুগলে সার্চ দিলে অথবা ইউটিউবে সার্চ দিলে ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা হবে। বিশাল ক্যাম্পাস নিয়ে, এটা অ্যাজ লাইক আমাদের দেশে একটা পাবলিক ইউনিভার্সিটির মতো বিশাল এরিয়া নিয়ে ক্যাম্পাস, ভালো ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার স্বনামধন্য একটা ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি বলা যায়। এই আর কি। তো আমি বলবো যারা মালয়েশিয়াতে কম খরচে মাস্টার্স অথবা পিএইচডি করতে যাচ্ছেন তাদের জন্য এটাই দুর্দান্ত সুযোগ, এবং যারা মাস্টার্সে কম খরচে এসে এখান থেকে পরবর্তীতে অন্যদিকে মুভ করতে চাইতেছেন, অন্য কান্ট্রিতে মুভ করতে চাইতেছেন, তাদের জন্য এই ইউনিভার্সিটিটা বেস্ট হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনারা বলবেন যে পরের সেমিস্টারে আপনাদের বা পরের ইয়াতে কস্ট কেমন যাবে। পরের ইয়াতে আপনাদের সর্বোচ্চ 1,10,000 থেকে 15,000 টাকা আপনার টিউশনে যাবে। পরের সেমিস্টারে আপনার টিউশন ফি পড়বে 4,000 সামথিং, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। যারা অ্যাপ্লাই করতে চান দেরি না করে আজই সরাসরি আমার সাথে অথবা আমার অফিস ঢাকা এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক আইডি, ফেসবুক পেজ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার অফিস অ্যাড্রেস দিয়ে রাখতেছি। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে নক করতে পারেন, অথবা সরাসরি ঢাকায় আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশন ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।